গত ভিডিওতে কথা বলেছিলাম মিরপুর অ্যারাউন্ডে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে। তোমরা অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া সাভার এলাকাতে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, পড়াশোনা এবং এইসব বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাস আছে কিনা। যেহেতু ঢাকার বাহিরের জেলা, অবশ্যই কিন্তু তাদের পার্মানেন্ট ক্যাম্পাস এবং ক্যাম্পাসগুলো কিন্তু যেসব বিশ্ববিদ্যালয়গুলো করেছে চমৎকার কিন্তু সব ফ্যাসিলিটিস নিয়েই তারা করেছে। তো আজকে হচ্ছে কথা বলবো সাভার এলাকাতে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যদি বলি সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তোমরা জানো বর্তমান সময়ে কিন্তু এ ক্যাটাগরির একটি বিশ্ববিদ্যালয় এবং জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় ধরা হয় আয়তনের দিক থেকে প্রাইভেটের, সেটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এইখানে কিন্তু সকল ধরনের ফ্যাসিলিটিস রয়েছে শিক্ষার্থীদের জন্য, থাকা, খাওয়া, খেলাধুলা, পড়াশোনা ইত্যাদি তুমি যাই বলো না কেন সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু তারা দিচ্ছে। সাভার আশুলিয়াতে অবস্থিত। তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে পড়তে পারো এবং এই বিশ্ববিদ্যালয়তে এক্সাম দিয়ে তোমার চান্স পেতে হবে। পাশাপাশি কিন্তু এখানে বাজেট রাখতে হবে 6 থেকে 8 লক্ষ বা 10 লক্ষ টাকা এবং তোমরা স্কলারশিপ বা ওয়েবার পেলে কিন্তু তোমাদের খরচের পরিমাণটা কমবে। 2 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় একটি ক্যাম্পাসও করেছে, পাশাপাশি কিন্তু একটা প্রাকৃতিক ফিল্ড আছে এবং তাদের খেলাধুলার মাঠ, আদার্স অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এবং এক্সাম ছাড়া এবং সেকেন্ড ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়তে যদি তোমরা ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই ইস্টার্ন ইউনিভার্সিটিকে লিস্টে রাখতে পারো। কেননা এই বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড ক্যাটাগরির মধ্যে একটি ভালো বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়তে তোমার পড়তে গেলে কিন্তু 3 থেকে প্রায় 6 লক্ষ টাকার মতো লাগবে এবং এলএলবিতে কিন্তু আরেকটু খরচ হয়তো বা বেশি। একমাত্র প্রোগ্রাম যেখানে তোমার এক্সামের মাধ্যমে কিন্তু এই সাবজেক্টে তোমার ভর্তি হতে হবে। তো তোমরা যাদের এই মোটামুটি রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে তোমরা কিন্তু এই ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো। 3 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে সিটি ইউনিভার্সিটি। সিটি ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আয়তনের দিক থেকে এই বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি বেশ ভালো করছে বর্তমানে এবং এই বিশ্ববিদ্যালয়ে কোনো নেগেটিভ কোনো সাইড নাই, কেননা এখানে স্বল্প খরচে বেশ ভালো শিক্ষা প্রদান করে আসছে বিগত কয়েক বছর ধরে। তো এই বিশ্ববিদ্যালয় কনভোকেশন বা আদার্স ফ্যাসিলিটিস কিন্তু অনেক ভালো। এই বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হয় তাদের হচ্ছে টিউশন ফি। বর্তমান সময়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে হারে টিউশন ফি বাড়াচ্ছে, বাট এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু তুমি 2 থেকে 4 লক্ষ টাকার মধ্যে যে কোনো প্রোগ্রামে তোমার পড়ার সুযোগ রয়েছে। তোমার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে কিন্তু এখানে ফ্রি পড়াশোনারও সুযোগ রয়েছে। অর্থাৎ স্বল্প খরচে যারা একটা ভালো বিশ্ববিদ্যালয় খুঁজছ, নিট অ্যান্ড ক্লিন, তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি দেখতে পারো। 4 নম্বর যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে গণবিশ্ববিদ্যালয়। এটি কিন্তু নবীনগরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্বল্প খরচে তারা শিক্ষা প্রদান করে। কিছু প্রোগ্রামে কিন্তু তাদের ইউজিসি থেকে প্রবলেম থাকলেও তাদের যে ক্যাম্পাস বা আদার্স পরিবেশ এবং খরচের দিক থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি ভালো আছে। ঢাকার পাশের জেলা সাভারে তোমরা যারা পড়তে চাও এবং একটা নিরিবিলি পরিবেশ এবং প্রাকৃতিক একটি পরিবেশের মধ্যে থাকতে চাও তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি দেখতে পারো। এই 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় তোমার বেশি পছন্দ তোমরা কমেন্টে জানাতে পারো।